জুলকারনাইন এমন একজন ব্যক্তি ছিলেন যার আমলে অনেক অলৌকিক জিনিস হয়েছিল। কোরআনে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে উনি ইয়াজুজ মাজুজকে বন্দী করে দিছিলেন, কিন্তু 2025 সাল এখন। ওরা যখন বন্দী হইছে তখন থেকে এখন হাজার হাজার বছর পার হয়ে গেছে। ওরা যখন মুক্তি পাবে তখন জঙ্গলি জাতির মতো আচরণ করবে। এই হাজার হাজার বছরেও কি ওরা স্মার্ট হতে পারে নাই? হাজার বছরেও কি শিক্ষিত হতে পারে নাই? আমরা তো অনেক স্মার্ট হয়েছি, তাইলে ওরা পারল না কেন? ওরা এখনো কেন বর্বর হয়ে রইল? তীর ধনুক নিয়ে আসবে কেন? মডার্ন অস্ত্র নাই ওদের কাছে। আমাদের বিপরীতে ওরা 999 জন। তাইলে এখন ওদের জনসংখ্যা ট্রিলিয়ন হয়ে গেছে। কারণ ওরা একটা সাগরের পানি এক নিমিষেই খেয়ে ফেলবে যখন মুক্ত হবে। এত বিপুল পরিমাণ জনসংখ্যা কই? ওরা এখন যেখানে আছে সেখানে নিশ্চয়ই রিজিক আছে। ওরাও খাবার খাচ্ছে, শারীরিক মিলন হয়ে বাচ্চা পয়দা হচ্ছে। আমার মতামত যেটা, ওরা আল্লাহর কুদরতে আলাদা এক ডাইমেনশনে বন্দী। সেই ডাইমেনশনে ওরা সবই করতাছে, কিন্তু সময় থেমে আছে। ওইখানে টাইম স্থির। যে যুগে ওরা বন্দী হয়েছিল সেই যুগের মতো ওরা বের হয়ে আসবে। ওরা ভাববে কিছুকাল হয়তো, কিন্তু ওরা জানবে না হাজারো সাল পার হয়ে গিয়েছে। সূরা কাহাফে সেই যুবকদের মতো যারা ঘুমিয়ে ঘুমিয়ে শত বছর পার করে দিয়েছিল। ইয়াজুজ মাজুজ পোর্টালের মাধ্যমে বের হয়ে আসবে বর্তমান যুগে, আল্লাহ ভালো জানেন। আপনাদের কি মতামত এ নিয়ে?